Hello everyone, আমি নিশা and welcome back to my channel শুভনিশ. Welcome back to another exciting video. বাংলা ভাষাতে একটা প্রবাদ আছে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। আর ঠিক ইউটিউবের ক্ষেত্রে এই লাইনটা কিন্তু একদম পারফেক্ট একটা লাইন। কারণ ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে তোমার কাছে কি আছে না আছে সেটা কিন্তু একদম ইম্পর্টেন্ট নয়, তবে তুমি সেই জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলছো সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কতটা সুন্দরভাবে তুমি সেই জিনিসটাকে পারফেক্ট করতে পারছো, দর্শকদের কাছে ফুটিয়ে তুলতে পারছো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাই বলার ভঙ্গিমা আর এডিটিং এই দুটো জিনিসই ইউটিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে আমি তোমাদের জন্য একটা এডিটিং ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমরা এতে খুব উপকৃত হবে। যারা এডিটিং এর সম্বন্ধে কিচ্ছু জানে না, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব হেল্পফুল একটা ভিডিও হবে। আজকে আমি তোমাদেরকে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে দেখাবো। আর আমরা সবাই জানি ভিএন এমন একটি অ্যাপ্লিকেশন যেটা ওয়াটারমার্ক ছাড়াই আমরা ভিডিও এডিট করতে পারি। আর এই অ্যাপে তোমরা অনেক দারুণ দারুণ এফেক্টসও পেয়ে যাবে ফ্রিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে আর খুব ভালো লাগবে। তো প্রথমেই তোমাদের আমি একটা কথা বলে রাখি যে আমি খুব ভালো কিন্তু একটা এডিটর নয়, তবে আমি যেটুখানি পারি নিজের থেকে এডিট করতে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর তোমাদের অনেক হেল্পফুল হবে। চলো দেখা। তো প্রথমে প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা এডিট করে নিতে হবে। তো আমার প্রথমেই অ্যাপটা ইনস্টল করা আছে, তাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টল করতে। এখানে আমার আপডেট এসছে, তো আপডেটটা দিইনি, তার সঙ্গে তোমাদের একটা কথা আমি বলি ইনস্টল করতে করতে, যে আমি কিন্তু এডিটিংয়ে অনেকটা সময় দিই আর সবাইকেই দেওয়া উচিত। যখন আমার 0 সাবস্ক্রাইবার ছিল আর আমি আগেই বলেছিলাম যে আমি এডিটিং শিখেছি, তারপর কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি। আর এডিট করতে আমার ভীষণ ভালো লাগে। প্রথম একটু প্রবলেম হতো, এখনও হয়েছে। একটা 1 মিনিটের ভিডিও এডিট করতে আমার 2 ঘন্টা লেগেছিল, কিন্তু তবুও কিন্তু আমি আশা ছাড়িনি, আমি কিন্তু হালও ছাড়িনি এবং করতে গেছি, করতে করতে অনেক কিছু শিখতে পেরেছি। তো প্রথমেই বলি যে অ্যাপ যখন ওপেন করবে কিছু জিনিস তোমাদের অ্যালাউ করে নিতে হবে, যেটা আমারও এসছে। অ্যাপ আমার খুবই একটা পছন্দের অ্যাপ, যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো শর্ট ভিডিও আর লং ভিডিও। এখানে হচ্ছে বুঝতে পারি কোনটা শর্ট কোনটা লং, সেটা ক্লিয়ারলিভাবে বোঝা যায়। ওই যে দেখতে পাচ্ছ প্লাস আইকনটা, ওই প্লাস আইকনটা টিপলে দেখো প্রজেক্ট বলে একটা অপশান আছে, ওই প্রজেক্টেই ক্লিক করলে তোমার এখানে ভিডিও চলে আসবে। আর দেখো এখানে শর্ট ভিডিও লং ভিডিও কোনটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। তারপর এখানে আমি সিলেক্ট করলে আর এখানে অপশান নাম্বার ওয়াইজ সিলেক্ট হয়, 1 2 করে নাম্বার ওয়াইজ সিলেক্ট হয়। এই জিনিসটাও আমার প্রচণ্ড ভালো লেগেছে। অন্যান্য অ্যাপে কি হয়, আগে পিছনে আমাদের ক্লিপগুলো হয়ে যায়, নাম্বারও থাকে না, তাই বোঝাও যায় না। কিন্তু এই অ্যাপে এই নাম্বার দেখে বোঝা যায়, নাম্বার ওয়াইজ সিলেক্ট করা যায়। তো চলো এখানে আমি কিছু ভিডিও সিলেক্ট করে নিয়েছি, তারপর নেক্সট অপশানে ওই ব্লু টিকটায় ক্লিক করলে এখানে আমার ভিডিওগুলো সিলেক্ট হয়ে যাবে, মানে চলে আসবে ভিডিওগুলো। দেখতে পাচ্ছ পরপর এখানে ভিডিওগুলো চলে এসছে। এবার বলি, ভুল করে কোনো ভিডিও যদি ভুল করে চলে আসে তখন কি করবে, ওই যে দেখতে পাচ্ছ এডিটের পাশে যে ডিলিট অপশানটা আছে, সিলেক্ট করে ভিডিওটা ডিলিট করে দেবে, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এইবার যদি কোনো ভিডিও আমরা অ্যাড করি, তাহলে ওই যে প্লাস আইকনটা দেখলে ওটাকে টিপলে তারপরে ভিডিও অ্যাড করলে নেক্সট করলে দিয়ে আমাদের ভিডিও আবার অ্যাড হয়ে যাবে। ওই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, ওটাই অ্যাড করলে আবার ভিডিও আসবে, ওটা সিলেক্ট করলে তোমার ভিডিও হয়ে যাবে। তো আমার ভিডিও যেটুখানি লাগবে সেটুখানি আমি ছোট করে নেব, কেটে নেব, স্প্লিট করে নেব মাঝখান থেকে, যেইটুখানি দরকার আমি সেইটুখানি আমার ভিডিওটা নিয়ে নেব। তারপর দেখো এখানে আছে ভিডিও ভলিউম, যেটাকে তুমি ভলিউম বাড়াতে পারবে কমাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপর চলে আসবো আমরা
মিউজিকে দেখতে পাচ্ছ এখানে রেকর্ড। তো এখানে তুমি অ্যালাউ করবে, অ্যালাউ করার পর ওই লাল যে ইয়েটা আছে ওটা ক্লিক করলে দেখো সেকেন্ড 3 1 2 হয়ে তারপরে এখানে তুমি ভয়েস ওভার দিতে পারবে। তো যারা ভিডিওর উপর ভয়েস ওভার দিতে চাও এর মাধ্যমে তুমি অনায়াসে ভয়েস ওভার দিতে পারো। তারপর যেটা প্রবলেম হবে সেটা আবার ভয়েস ওভারটা ডিলিটও করে দেবে, কোনো প্রবলেম হবে না। তারপরে আমরা নেক্সট চলে আসি হচ্ছে টেক্সটে। টি বলে অপশানটা, ওখানে টেক্সটে ক্লিক করলে অ্যাড আ হেডিং। এবার এর উপর তুমি যেই হেডলাইন দিতে চাও বা যেই ক্যাপশন তুমি দিতে চাও ভিডিওতে, তো সেখানে হচ্ছে লিখে নেবে। তো আমি এখানে লিখে নিলাম মাই ফার্স্ট ব্লগ বলে। তারপর ওখানে দেখো এফএফ বলে একটা অপশান আছে, সেখানে গেলে তোমার প্রচুর ধরনের স্টাইল পেয়ে যাবে, তুমি যেরকম স্টাইল চাইছো সেরকম স্টাইল। তাছাড়াও ওখানে দেখবে একটা অ্যাড ফন্ট বলে আছে, তুমি যদি কোনো ফন্ট ডাউনলোড করে থাকো তোমার গ্যালারিতে মানে তোমার ফাইলে, সেখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম, আমি বাংলা ফন্ট যেগুলো এখান থেকেই করি আর কি। তারপরে চেজার ফন্ট, এখানে হচ্ছে দেখো ফন্ট সাইজ বলে মানে তুমি ছোট রাখবে কতটা বড় রাখবে সেই অনুযায়ী তুমি এটা করতে পারো। তারপর এখানে চলে এসছে টেক্সট কালার, যেরকম ইচ্ছা কালার তুমি দিতে পারো, বর্ডার আছে, তারপর শ্যাডো আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো এক এক রকম তুমি যদি বর্ডার দিতে চাও বর্ডার দিতে পারো, ব্যাকগ্রাউন্ড দিতে চাও ব্যাকগ্রাউন্ড দিতে পারো, শ্যাডো চাইলে শ্যাডোও দিতে পারবে। তো এইভাবে তুমি এটার অপাসিটিও করতে পারবে, আবার শ্যাডোটা ব্লাওয়ারও করতে পারবে। তো এই অপশানগুলো ভিএনে আছে। তো দেখো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, সুন্দর ভালো লাগছে, তার সাথে কালার মিলিয়ে তোমাকে দিতে হবে। তো এইগুলো কিন্তু ভিএনে খুব ইজিলিভাবে খুব ফ্রিতে পেয়ে যাবে, যেটা অন্য কোনো অ্যাপ তোমায় পাবে না। তো এইবার এই লেখাটা আমি কত দূর নিয়ে যাব মানে কতটা থাকবে, তুমি যদি পুরোটা দিতে চাও পুরোটা, না দিতে চাইলে না দিতে চাও, তো এখান থেকে করে নিতে পারবে। তো এবার আসি আজকাল খুব ট্রেন্ড চলছে না দুটো কালারের লেখা, সেটা কি করে করব। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি, তো ফার্স্টে আমি একটা কালার চুজ করে নিয়েছি। এইবার ওই লেখাটাকে আমি যতটা দেবো ততটা করে নিলাম। তারপর দেখো ডুপ্লিকেট বলে একটা অপশান আছে, ওটা ক্লিক করে দিলাম। এবার আরেকটা লেখা চলে আসলো ডুপ্লিকেট। তারপরে আরেকটা কালার আমি সিলেক্ট করে নিলাম, লাল কালার। তারপর ওটা ক্যান্সেল করে নিতে হবে, অ্যাপ্লাই টু অল করলে হবে না। মার্কস বলে যে অপশানটা, ওটা ক্লিক করলে দেখো তোমাদের এখানে ভ্যারাইটিস অফ আছে। তো আমি এখানে একটা নিয়ে নিলাম, আর ওটাকে করে যেই কালারটা মানে যেই লেখাটায় আমার ওই কালারটা দরকার সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে হয়ে গেল। তো এইভাবে তোমরা ডবল কালারও করতে পারো, যেটা খুব এখন ট্রেন্ডে চলছে। তো এইবার আসি আমরা এফেক্টে। ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে যে প্লাস আইকন, ওখানে ক্লিক করলে দেখো এখানে ভ্যারাইটিস অফ এফেক্ট আছে, এগুলো বেসিক এফেক্ট। তো দেখো এরকম এফেক্ট দিলে এক এক রকম ভ্যারাইটিস অফ এফেক্ট পাওয়া যায়। তার পাশে আছে হচ্ছে ম্যাটি এফেক্ট। তো এই ম্যাটি এফেক্টেও প্রচুর ধরনের এফেক্ট আছে। তো তোমরা এইভাবেও হচ্ছে ভিডিওতে এফেক্ট দিতে পারো, যাতে ভিডিওটা আরও সুন্দর হয়, আরও দেখতে মানুষের ভালো লাগে। এফেক্ট না দিলে ভিডিওতে ভালো লাগবে না। তো এইভাবে তোমরা এক একটা এফেক্ট দিতে পারো। এইবার আসি আমি স্পিড অপশানটায়। তো স্পিড অপশানটায় গিয়ে কার্ভের একটা অপশান আছে। তো তোমরা যেভাবে তোমার ভিডিওকে হচ্ছে স্লো মোশন করতে পারো, উপরে গেলে হচ্ছে স্লো মোশন মানে উপরে গেলে হচ্ছে ফার্স্ট মোশন হবে, আর যদি গ্রাফটাকে নিচে নিয়ে আসো তাহলে হবে স্লো মোশন। এইভাবে তোমরা ভিডিও ফাস্ট করতে পারো, স্লো করতে পারো, এভাবে এডিট করতে পারো। এবারে আসি নেক্সট অপশন ক্রপে। দেখো এখানে ক্রপে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে সাইজ পেয়ে যাবে, শর্টসের সাইজ পাবে, ইউটিউবের থাম্বনেলের সাইজ পাবে। তো এখান থেকে যদি তোমার বড় ভিডিও হয় সেখান থেকে তুমি সাইজ করে শর্টস সাইজও করে নিতে পারো। তো সাইজ হয়ে যাওয়ার পর এখানে যে অপশানটা দেখছো ফিট, এটা করলে একদম পারফেক্ট সাইজে তোমার চলে আসবে। তো এইবার দেখো তুমি এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, তাছাড়া ইমেজও দিতে পারো। তোমার কোনো ইমেজ চুজ করে সেই ভিডিওর পিছনে তুমি হচ্ছে ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারো। তো এই সব কিছু এই ভিএন অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতে। আর এখানে দেখো কিছু মোশন এফেক্ট আছে, ব্লাওয়ার এফেক্ট আছে, যদি তোমরা ভিডিওতে একটু ব্লাওয়ার এফেক্ট দিতে পারো সেগুলো দিতে পারো। তো এরকম সব এফেক্ট তোমরা হচ্ছে এই ভিএনে পেয়ে যাবে একদম ফ্রিতে, যেটা কিন্তু অন্য কোনো অ্যাপে তোমরা একদমই পাবে না।
এবার আমি চলে আসবো জুম অপশানে। এখানে দেখতেই পাচ্ছ জুম ইন জুম আউট। তুমি যদি ভিডিওর শুরুতে জুম ইন করো তাহলেও সেটা জুম ইন হবে, যদি ভিডিও শেষে জুম আউট বলে শেষ করতে পারো সেটাও করতে পারো। এছাড়া ভিডিওটাকে ক্লিক করে ধরে রেখে যদি তুমি জুম ইন করো তাহলে সেটা জুম হয়ে যাবে। আর লাস্টের দিকে প্লাস আইকন ক্লিক করে, আমি তো বলেইছি যদি ভিডিও অ্যাড করতে চাও তবে সেই প্লাস আইকনটা ক্লিক করে তোমরা ভিডিও অ্যাড করতে পারবে। এছাড়াও টার্ম আছে, অনেক কিছু আছে। তারপরে এই দেখো ওখানে মিউজিক বলে অপশানটা নিলে ওখানে বিভিন্ন ধরনের এফেক্টস আছে, তুমি রেকর্ড করতে পারবে, মিউজিক এডিট করতে মানে মিউজিক অ্যাড করতে পারবে, সব কিছু ভিএনে খুব ফ্রিতে সুন্দরভাবে করতে পারবে। এছাড়াও তুমি যদি কোনো নিজস্ব মিউজিক ঢোকাতে চাও তাহলে মিউজিকে চলে যাবে, মাই মিউজিক বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর যে মিউজিক আসবে সেগুলো তুমি অ্যাড করে নিতে পারবে ফাইল ম্যানেজার থেকে। এবার এখানে দেখো ফিল্টার বলে যেই অপশানটা আছে ওটা ক্লিক করলে বিভিন্ন ধরনের তোমরা ফিল্টার পেয়ে যাবে। তোমরা ভিডিওতে কীরকম ফিল্টার দিতে চাও, কীরকম এফেক্ট দিতে চাও। এছাড়াও অ্যাডজাস্ট বলে যেই অপশানটা আছে ওখানে গিয়ে তোমরা কালার ব্যালেন্স ঠিক করতে পারো। তারপর হচ্ছে কন্ট্রাক্ট ঠিক করতে পারো, কোথায় কীরকম কালার দেবে, সিচুয়েশন, এগুলো সব কিছু তোমরা এই ভিএনে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো ভিডিও এডিট করা কমপ্লিট। ওখানে যে নীল রঙের ব্লু টিক চিহ্নটা দেখলে ওটাকে ক্লিক করলে এখানে হচ্ছে তুমি রেজুলেশন কীরকম দেবে, তারপরে তুমি কতটা রেজুলেশন লাগবে, কতটা রাখবে সেগুলোকে বাড়িয়ে দিয়ে তারপরে ওখানে এক্সপোর্ট করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভিএনে এডিট করে ভিডিও সেভ করতে পারো, একদম ফ্রিতে, কোনো প্রবলেম হবে না। তো দেখে নিলে কেমন করে এডিট করতে হয়। তো আশা করছি বন্ধুরা যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যারা যারা ভিএন অ্যাপের সাহায্যে এডিট করতে জানো না, আমার এই ভিডিওর মাধ্যমে একদম পারফেক্টলি ভাবে এবার থেকে এডিট করতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।